নে 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 আলা গেছে গেছে গা এই যে টিনের চালো কান্দিলা দেখায়া দেখায়া টিনের সাল ওই যে কি সুন্দর ভাবি এই যে কলাটা দেন খাইতো বড় ভাবি আমরা ভাগ করছিলাম আঙ্গ ভাই দিতাম কিন্তু কলা কলার কি আউনের আননেরা কি বান্দর গেছে কা ইয়ে গো জুনেদ টিনের সাল পিছে গেছে গা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকাল এরকম ওয়েদার একটু পরে পরেই হয়, আর এরকম ওয়েদার, এরকম আকাশ, হালকা হালকা বাতাস আমার খুব বেশি পছন্দের, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভ্লগে। আশা করছি পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর এই কবুতর দুইজনের মনে হয় একটু মান অভিমান হয়েছে, তাই দুইজন দুই প্রান্তে। আকাশ থেকে এক পরী নেমে এসেছে আমার ঘরের সব কাজ করার জন্য। এই পরী নাকি আজকে জাদু করে আমার সব কাজ করে দিবে। এই পরী, তোমার ডানা তো উল্টা গেল, আয়ো ঠিক করে দিই, ঘুরো। পিন দিয়ে আটকাই দিলে সুন্দর হইতো। পরীর ডানা ওই ভেঙে যায় বারবার। এই এটা কেমন পরী আবার? পরীর কাজ শেষ, পরী চলে যেতেছে আসমানে। কে পিন খুইলা ফেলাইবা? সোহাগ হাতের মধ্যে বালতির চিপা খাইয়া এখন আবার বসে বসে খাইতেছে হচ্ছে কলা। নুহা কলা খেতে খুবই পছন্দ করে, আর কলাটা নুহার বাবা নিয়ে আসছে। কলাটা খেতেও মিষ্টি ছিল। আর এদিকে আমি আজকে সকাল সকালে কিছু কাপড় চোপড় ধুয়ে দিছি যেন তাড়াতাড়ি শুকায়ও যায়। আর এইদিকে আমাদের এলাকায় আজকে নাই কারেন্ট, সকাল থেকেই মাইকিং করেছে যে কারেন্ট থাকবে না। কারেন্ট ছাড়া আসলে সব কিছুই চলে, কিন্তু আসলে পানি চলে না। আর আমার বিছানার চাদরটা তো ধুয়েই দিছি। আর এদিকে আমার দেখেন বিছানার নিচের অবস্থা। আমাদের বাঙালিদের বিছানার নিচে তো এরকম অনেক অনেক কাগজপত্র থাকবে, এইটাই স্বাভাবিক। কিন্তু এই কাগজপত্রের মধ্যে একটা বিষয় হলো যে এখানে অনেক কাগজপত্র, আর একটা হসপিটালেরই আমি নুহার বাবা বেশিরভাগ যাই, ওই হসপিটালের কাগজপত্র অনেক বেশি, যার কারণে আর কি আমাদের যখন কোথাও যাই খুঁজে পেতে অনেক সমস্যা হয়ে যায়। এই কারণে আজকে আমি আমাদের সবার কাগজপত্র আলাদা আলাদা করে রাখবো, কারণ ঠান্ডার কারণে কথা বলতে পারি না, বারবার গলা বৈশায়। পরির কাজকর্ম শেষ করে মেকআপ দেওয়ার জন্য দাঁড়ায় গেছে আয়নার সামনে। একটু দেখি পরি তোমারে, তুমি কেমনে সাজতাছ। ওয়াও, আঙ্গুল দিয়ে কেমনে জানি, ওই যে 2 আঙ্গুল দিয়ে লাভ বানাই, হেরা বানাও তো। ওই যে এমনি এমনি যে বানায়। এদিকে ফিরা, এদিকে ফিরা। এই পরি, তোমার সাজুগুজু শেষ? এখনো আবার কাজল বাকি আছে। দেখি তোমার ফাইনাল লুক, দেখি, তাকাও, সুন্দর করে তাকাও। সকালের কাজকর্ম শেষ করে মা মেয়ে কিছুক্ষণ এইভাবেই সময় কাটাইলাম। আর তারপরে ভাবলাম যেহেতু কাজকর্ম অনেকটা করেই ফেলেছি, তো আজকে ঘরটাও মুছে দিই। ঘরটা আসলে বৃষ্টির দিন বেশি বেশি মুছতে হয়, কারণ আমাদের কাজকর্ম হচ্ছে বাইরে, বারবার ঘরে আসতে হয়। তো যেহেতু বৃষ্টির কারণে বাইরে একটু কাদামাটি থাকে, তো এদিকে একটু বেশি ময়লা হয়ে যায়, তাই বৃষ্টির দিনে বারবারই ঘর মুছলে ঘরটা পরিষ্কার থাকে, নিজেদের হাঁটতেও খুবই ভালো লাগে। তো আমার ঘর মোছাও প্রায় শেষ। ঘর মোছার পর আমি আজকে রান্না বান্না করব দুপুরের। তো এদিকে দুপুরে কী কী রান্না করব সেটা ঘর মুছতেই ভাবতেছিলাম, কারণ হচ্ছে আমাদের এক কাজের মধ্যেই আরেক কাজের চিন্তা করতে হয়, নয়তো আমাদের কাজকর্ম শেষ হয় না। কাজের মধ্যেই কাজ করার, শেষ করার, সব কিছু রিপ্ল্যানিং করতে হয়, কখন কি করব কখন কি করব না। আর নুহার বাবাও বাজার থেকে বাড়িতে চলে এসেছে। সিজনের প্রথম লিচু নিয়ে আসছে নুহার বাবা আমাদের জন্য বাজার থেকে, এত কষ্ট করে যাইয়া এই ভাঙ্গা ভাঙ্গা পাহনিয়া। মেয়ে আবদার করছে লিচু খাইবো, তাই লিচু নিয়ে আইছে। লিচুগুলা বেশি বড়ও না, দেখাও দি একটু লিচুগুলা। লিচুগুলা তো বেশি বড়ও না, কিন্তু তারপরেও নিয়ে আইছে, নুহা খাইবো তাই। টক না, টক। আরে এইটাই খাওছে বুড়ি, তোমার লেগে আনছি।
দুপুরে রান্না বান্না শেষ করে তারপরে গরুর খামারের কাজকর্ম করি, আরও কিছু টুকিটাকি কাজ করেছি। তো এরপরে আবার নোহাকে ভাত খাওয়াই দিব, মেয়েকে গোসল করে একদম আমিও গোসল টোসল করে রেডি। আর এদিকে আমি আজকেও দুন্দুল রান্না করেছি, ওই দিন যেই ভর্তা করার জন্য দুন্দুলটা রেখেছিলাম। নোহার বাবা বললো ভর্তা খাবে না, চিংড়ি মাছ দিয়ে নাকি তরকারি খাবে, ওর কাছে অনেক ভালো লেগেছে। আর আমি আজকে ঢেঁড়স ভর্তাও করছি সাথে দুপুরে। আর নোহা হচ্ছে বলতেছিল যে ও নাকি আজকে আমাদের বাইরে যেই মাচা উঠানের সাইডে ওই মাচায় বসে বসে খাবে। তো এটা অনেকে মাচাও বলে আবার চৌকিও বলে। তো তাই নোহাকে নিয়ে একদম চলে গেলাম বাইরে। তো এখন নোহাকে ভাত খাওয়াই দিব। আর নোহা দুন্দুলের তরকারির পাশাপাশি ঢেঁড়সের ভর্তাও অনেক বেশি পছন্দ করে। ও প্রায় প্রায় ঢেঁড়স আনলে বলে মা আমাকে ঢেঁড়সের ভর্তা বানিয়ে দাও, তো ও ঢেঁড়স ভর্তাটা খায়। বাবু আইসক্রিম খাইতেছিল নোহাই, বুঝছো না সোহাগ, বুঝছো সোহাগ, বুঝছো সোহাগ, দুপুরে নয় আইসক্রিম খাইতেছিল, পরে না তোমার মনে জানলা দিয়ে দেখছে, পরে লুকায় রয়েছে। পরে নয় নুসরাতে কথা নিচে কে লেগা তুই উপরে উঠ, না বাবু গাই দেখলাম আর আইসক্রিম নিব গা। তোমার তো দুই নাম, একটা হয়েছে নিক নেম, একটা হয়েছে অরিজিনাল নেমের লেগা প্যাস লাগে। সোহাগ ডাকবো না বাবু ডাকবো, দুইটাই দাও। তোমার নাম কেমন সোহাগ? একটা সোহাগ আবার বাবু, মানে দুই জায়গায়, মানে দুই জায়গায় তোমার মানে বাবু বাবু একটা বাপ, আবার সোহাগ সোহাগী একটা বাপ। দুই নামেই আল্লাদি একটা ব্যাপার স্যাপার। বাইরে গল্প করতে করতে নোহার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আজকের খাবারটা পুরো ইয়ামিন হয়েছিল। মোবাইল ভিতরে নাও, গেঞ্জির ভিতরে। ভাঙ্গা পাও লইয়া কি দরকার আছে ঘোরাঘুরি করণের? তারপরেও যাইবা তুমি বাইরে। সামনের দিকে তাকায় আরো কি দেখতাছ? আম দেখা লাভ কি? আচ্ছা এই ভ্যান গাড়ি এইটা এই জায়গায় রাখছ, এটা তো নষ্ট হয়ে যাব, বৃষ্টি পড়ে বারবার। কই থুয়াই বা থুয়াই, ওইটা এন থেকে থেকে নষ্ট হয়ে যাব। হয় যে সামনের চাক্কার পাঞ্চার হয়ে গেছে আর কি। কত দূর যাইবা তুমি? এই ছিল আমার সারাদিনের কাজকর্ম। নোহার বাবাও বাজারে চলে গেল, আর তারপরে সন্ধ্যার সময় মেয়েকে নিয়ে একটু পড়াইতে বসাইছি। আর আজকে নোহার অবস্থা হয়ে গিয়েছে ইন্ডিয়ান মুভি কাবি খুশি কাবি গামের মতো, কারণ অনেক দিন পর নোহা ভালোভাবে পড়তে বসছে। তাই নোহার ক্ষণে কান্না ক্ষণে হাসি। আর আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ 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 আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য দোয়া রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।